জন্য এইভাবে ধর্মতলার ওয়াই চ্যানেলে হবে কলকাতা হাইকোর্ট করার জন্য এইভাবে ধর্মতলার ওয়াই চ্যানেলে ফের মস্তক মুন্ডন করে প্রতিবাদ কলকাতায়। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এর আগেও একটা হয়েছিল মস্তক মুন্ডন করে প্রতিবাদ। একজন মহিলা চাকরি প্রার্থী মস্তক মুন্ডন করে তাদের যে বক্তব্য সেটাকে জানানোর চেষ্টা করেছিলেন, কিন্তু দর্শক লাভ কিছু হয়নি। আবার আজকে দেখছি মস্তক মুন্ডন করে বক্তব্য জানানোর চেষ্টা হচ্ছে বা যা করছে সরকার পক্ষ তার প্রতিবাদ করা হচ্ছে চাকরির ব্যাপারে। ওই যে হাইকোর্ট যে চাকরি বাতিল করেছে না, যেটা নিয়ে এখন সুপ্রিম কোর্টে হিয়ারিং চলছে, সম্ভবত 7 তারিখে আবার হিয়ারিং রয়েছে, সেই কেসে কারা যোগ্য কারা অযোগ্য তাদেরকে পৃথক করে দেওয়ার যে কথাটা, সেটাতে সরকার পক্ষ গড়িমসি করছে। যারা অযোগ্য, যাদেরকে চাকরিতে ঢোকানো হয়েছে, তাদেরকে যদি আলাদা করে দেওয়া যায় তাহলে যারা যোগ্য তাদের চাকরিটা থাকলো প্রথমত, কারণ সব তো বাতিল করে দেওয়া হয়েছে। যদি আলাদা করে দেওয়া যায় তাহলে যারা সত্যি মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন, পরিশ্রম করে চাকরি পেয়েছেন, তাদের চাকরিগুলো বজায় থাকে। আর দ্বিতীয়ত, যারা যারা যোগ্য চাকরি প্রার্থী চাকরি পাননি, রাস্তাতে বসে রয়েছেন, যদি অযোগ্যদেরকে ওখান থেকে সরানো হয় তাহলে আসনগুলো খালি হবে, সেখানে যোগ্য চাকরি প্রার্থীরা তারা সেখানে জয়েন করতে পারবেন। তো এই যোগ্য অযোগ্যদেরকে পৃথক করার যে ব্যাপারটা, যারা যোগ্য তাদেরও চাকরি মানে এখন ঝুলে রয়েছে, যদিও এখন স্টে রয়েছে, ঠিক আছে, কিন্তু কলকাতা হাইকোর্ট তো সব পুরো যে প্যানেল সেটা কিন্তু বাতিল করে দিয়েছিল না। এখন ওটা হিয়ারিং পর্বে আছে, সুপ্রিম কোর্ট কি করবে। সুপ্রিম কোর্ট তো এটাও বলেছে না, যদি আলাদা করতে পারো তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তার মানে সবটাই হয়তো বাতিল করে যাবে। সবটাই বাতিল যদি করে দেওয়া হয় তাহলে যারা যোগ্য, যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন একটা অংশের, তাদের ভবিষ্যৎ কি দাঁড়াবে? তাহলে অযোগ্যদেরকে বেনজল ঢোকাতে গিয়ে আজকে যারা যোগ্য তারাও সমস্যায় পড়ে গেছেন। এর দায় কার? সরকারের, শাসকের। তারা কেন আলাদা করছে না, কেন গড়িমসি করছে? তাদের সবার আগে তো এগুলো জমা দেওয়ার কথা। ফলে এইসব নিয়ে চলছে প্রতিবাদ। তো আজকে কলকাতায় এরকম হয়েছে, মস্তক মুন্ডন করা হয়েছে। আমি দর্শক, যেটা আমার যা মনে হচ্ছে যে এই মস্তক মুন্ডন করে এইসব করে শাসকের টনক নড়ানো যাবে না, কারণ এরা একেবারে নির্লজ্জ বেহায়া হয়ে গেছে। যদি সত্যি মস্তক মুন্ডন করে দাবি আদায় করা যেত তাহলে এর আগে যেটা হয়েছিল সেখানেও খানিকটা রেজাল্ট দেখতে পেতাম। কিছু লাভ হয়নি, বা আরো অনেকে অনেকভাবে প্রতিবাদ করছেন। আমার দর্শক যা মনে হচ্ছে, এই শাসকের কাছে আর কোনো প্রতিবাদ আর কোনো কিছু কার্যকরী হবে না, কারণ এই শাসক বুঝে গেছে যাই হোক ভোট আমাদের, ক্ষমতা আমাদের, যত যাই ক্ষোভ বিক্ষোভ হোক, মস্তক মুন্ডন, এই মুন্ডন সেই মুন্ডন, যাই করুন না কেন, রাস্তায় শুয়ে থাকুন, বসে থাকুন, কাঁদুন, হাসুন, যা পারেন করুন, রাত দখল দিন দখল যত যা করে যান, ভোট আমাদের। শাসকের মনে যদি এই রকম একটা সাহস চলে আসে ক্ষমতায় টিকে থাকার ক্ষেত্রে, তো কি যায় আসে কে কোথায় মস্তক মুন্ডন করলেন। ফলে দর্শক, ওনারা হয়তো করছেন কষ্টের জায়গা থেকে করছেন, দাবি আদায়ের জায়গা থেকে করছেন, কিন্তু এতে রেখাপাত যে খুব একটা হবে আমার মনে হয় না, যদি না আদালত কোনো চাপ, প্রেসার, পর্যাপ্ত প্রেসার তো দিচ্ছে আমরা দেখি, কিন্তু তাতেও লাভ হয় না। পর্যাপ্ত প্রেসার দিয়ে যারা রয়েছেন উপর দিকে শাসকের, একেবারে তাদেরকে ধরে ধরে যদি ঘুমটাকে
চটকানো যায়, তাদের ঘুম যদি হারাম করা যায়, তাদেরকে শাস্তি দেওয়ার কথা ইঙ্গিত দিয়ে যদি কিছু হবে, নাহলে এরা হবে না। এদেরকে ভৎসনা করা, ওই বলা হয় না ভৎসনা করেছে, কোনো ভৎসনা এইসবে কোনো কাজ আসে না। একবারে মানে কি বলবো, মানে ওই ওষুধ আছে না, অনেক অনেক ওষুধ দেওয়া হয়, দেখবেন একটা ওষুধ একটা সময় কাজ করে না, শরীরের মধ্যে একটা রেজিস্ট পাওয়ার চলে আসে, সেজন্য এদের কোনো মানে এইসব ওষুধে কোনো মানে কাজ হবে না, এদের রেজিস্ট পাওয়ার মানে চলে এসছে, রেজিস্ট করার রেজিস্ট করার একটা পাওয়ার একটা চলে এসছে। ফলে এইসব দিয়ে কোনো কাজ হবে বলে আমার মনে হয় না, যদি না কোর্ট পর্যাপ্ত চাপ দেয়, এক। আর দ্বিতীয়ত, নিজেরা মাথা কামালে হবে না। পারবেন কি শাসক পক্ষের লোকজনদেরকে ধরে ধরে মাথা কামিয়ে দিতে? এটা পারবেন? এইসব হবে না। নিজের মাথা কামাবো, এ করবো, আপনি কামাচ্ছেন, সব ঠিক আছে, দেখে কষ্ট লাগছে, মহিলারাও মাথার চুল ফেলে দিচ্ছেন, দেখে কষ্ট লাগছে, কিন্তু এতে হবে না। যদি এটা পারেন, প্রতিবাদের জায়গাটা, দাবি আদায়ের জায়গাটা যদি ওটা করতে পারেন, যে শাসকের লোকজনদের ধরে ধরে পুরুষ মহিলা নির্বিশেষে কামিয়ে দেব, দিয়ে ঘোল ঢেলে দেব, তাতে যদি খানিকটা লজ্জা লাগে, এইসবে তাদের কোনো লজ্জা লাগবে না, কোনো বিবেকে লাগবে না, কিছু হবে না। উল্টোটা করুন, উল্টোটা, নিজের না অন্যের কাটুন, অন্যকে ন্যাড়া করুন, আর সকলে মিলে বালতি বালতি ঘোল এনে মাথায় ঢেলে দিন। বেশ কয়েকবার করুন, সামনে পেলেই ধরে ধরে ঘোল ঢালবেন, ধরে ধরে ঘোল ঢালবেন, রাস্তা দিয়ে যাবেন, ধরবেন, ন্যাড়া করবেন আর ঘোল ঢালবেন, তাতে যদি কিছু হয় হবে, তা নাহলে এতে কিছু হবে না। তো যাই হোক, দেখা যাক সুপ্রিম কোর্ট এটা এখন দেখছে, কি করে, কি চাপ দেয়। আর এইসবের পরে যদি খানিকটা টনক নড়ানোর চেষ্টা করছে, দেখা যাক তাতে নড়ে কিনা। দর্শক বলবেন, তবে দেখতে খুবই খারাপ লাগছে, কষ্টের। যারা শিক্ষক, যারা শিক্ষিকা, তারা তাদের চাকরি নিয়ে তারা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন, রাস্তায় বসে, রাজপথে বসে তারা মাথা মানে মস্তক মুন্ডন করছেন। খুব খারাপ। দর্শক বলবেন, কোন রাজ্যে আমরা এসছি, খুব খারাপ। যা বলার বলবেন দর্শক, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।